আজকে ডায়েট কম্পিউটার একাডেমির পক্ষ থেকে আজকে আমরা যে ক্লাসটা করতে চলেছি সেই ক্লাসটার নাম হচ্ছে জিএসটির সম্পূর্ণ জ্ঞান। জিএসটির সম্পূর্ণ জ্ঞান। অনেক ভিউয়ার্স আমাকে ফোন করে বলেছে বা জিজ্ঞাসা করে, স্যার আপনি জিএসটির উপরে সম্পূর্ণ একটা বিস্তারিত ক্লাস দিন। তাই আপনাদেরই উপলক্ষে আজকে এই ক্লাসটি আমি করাচ্ছি। অনেকে যারা অ্যাকাউন্টেন্ট আছে তারা জিএসটি রিটার্ন ফাইল করে, অথচ ট্যালি এন্ট্রিতে কাজ করে, ট্যালি প্রাইমে কাজ করে, ইআরপিতে কাজ করে, কিন্তু তাদের জিএসটি সম্পর্কে কোথাও কোথাও কনফিউশন আছে। সেই কনফিউশনকে ক্লিয়ার করার জন্য আজকে এই ক্লাসটি হচ্ছে জিএসটির সম্পূর্ণ জ্ঞান। যেমন অনেকেরই কনফিউশন থাকে এসজিএসটির কাজ কি, সিজিএসটির কাজ কি, আইজিএসটির কাজ কি, সিজিএসটি, আইজিএসটি এবং এসজিএসটি কিভাবে রিটার্ন করব, জিএসটি আইটিসি ব্যালেন্স কাকে বলে, এবং ইনপুট জিএসটি কাকে বলে, আউটপুট জিএসটি কাকে বলে, এবং যখন আমরা রিটার্ন করব, যখন এগুলো এন্ট্রি করার পরে ট্যালি প্রাইমে এন্ট্রি করার পরে যখন আমরা জিএসটি রিটার্ন করব মাসের শেষে, সে কোন ফর্মের মাধ্যম দিয়ে কোনটা পারচেজ হবে রিটার্ন হবে, কোনটা সেলস রিটার্ন হবে, এবং জিএসটির 1 এর কাজ কি, জিএসটিআর 2 এর কাজ কি, জিএসটিআর 2A ফর্মের কাজ কি, জিএসটিআর 2Bর কাজ কি, এবং জিএসটিআর 3B ফর্মের কাজ এবং কিভাবে রিটার্ন করব, সেটা সম্পর্কে আমরা কিন্তু 18টা পার্টে আমরা পার্ট করে আমি আপনাদের ঘরে এই ক্লাসটি দেখাবো। চলুক দেখা যাক এবার আমাদের নেক্সট স্টেপ, যেমন স্টেপ 1। এখানে আমরা দেখতে পাচ্ছি জিএসটি। জিএসটি কাকে বলবে? আমরা আমাদের ডায়েট কম্পিউটার একাডেমি ইউটিউব চ্যানেলে জিএসটির একটা প্রাথমিক ধারণা, তার বিস্তারিত থিওরিটিক্যাল পার্ট আমরা কিন্তু ওখানে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন ওই ভিডিওটা। তারপরও এখানে সামান্য আমি আলোচনা করছি গুডস, যেমন জিএসটি গুডস, এসএ সার্ভিস অ্যান্ড টিএ ট্যাক্স। তাহলে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অর্থাৎ পণ্য ও সেবায় ক্রয় বিক্রয়ের জন্য যে কর দেয়া হয় তাকে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অর্থাৎ জিএসটি বলা হয়। এখান পর্যন্ত সকলের কম বেশি ক্লিয়ার থাকে। তারপরে আমি চলে আসবো স্টেপ 2-তে। আমরা যখন কোনো জিনিস পারচেজ করি, তখন সেই পারচেজ বিলে কিন্তু প্রত্যেকটা আইটেমের ক্যাটাগরি অনুযায়ী জিএসটি রেট ট্যাক্স দেয়া থাকে। অনেক সময় জিএসটি অনেক ক্যাটাগরি অনেক আইটেমের ওপরে কিন্তু ট্যাক্স লাগে না, নন জিএসটি লাগে। যে প্রোডাক্টগুলো, যে ক্যাটাগরির প্রোডাক্টগুলো তো জিএসটি লাগে না, অর্থাৎ 0% জিএসটি দিতে হয়, তাকে এক্সাম্পটেড ট্যাক্স বলা হয়। মানে জিএসটি এক্সাম্পটেড ক্যাটাগরির মধ্যে পড়ে, মানে এই প্রোডাক্টগুলোতে কোনো ট্যাক্স লাগে না, নন জিএসটি। সাধারণত আমরা মার্কেটে যে সকল ট্যাক্সেশনগুলো দেখি প্রোডাক্টের উপরে 5%, 12%, 18%, 28%। তারপরেও যদি কোনো প্রোডাক্টের উপরে, যেমন যে কোম্পানির প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবে সেই প্রোডাক্ট সম্পর্কে গভর্নমেন্ট তার সার্কুলেশন অনুযায়ী কতটা ট্যাক্স ফেলেছে সেটার বিস্তারিত জানতে গেলে আমরা কিন্তু গুগলে যাব। গুগলে গিয়ে এখানে আমরা কিন্তু পরিষ্কারভাবে লিখতে পারবো, গিয়ে আমরা এখানে জিএসটি ট্যাক্স চার্টটা আমরা টাইপ করলে এখানে চলে আসবে নিউ জিএসটি রেট লিস্ট। এইখানে ক্লিক করব। এখানে কিন্তু এক একটা প্রোডাক্ট অনুযায়ী আমরা কিন্তু এখানকার ট্যাক্সগুলো দেখতে পাবো। ঠিক আছে, কোন প্রোডাক্টের কি কি রেট ট্যাক্স রয়েছে এগুলো আমরা কিন্তু দেখতে পাবো প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী। সিজিএসটি কত, এসজিএসটি কত, আইজিএসটি, আন্ডার টেরিটোরিয়াল জিএসটি, প্রোডাক্ট ওয়াইজ আমরা কিন্তু এটা পাবো। ঠিক আছে, এবার আমরা এই ট্যাক্স সম্পর্কে, জিএসটি রেট সম্পর্কে আমরা জানতে পারলাম। নেক্সট স্টেপ যেটা হচ্ছে ট্রানজ্যাকশন বিটুইন স্টেট। এই জিএসটি স্টেট ওয়াইজ কীভাবে ট্রানজ্যাকশন হয় সে সম্পর্কে এই পার্টটাতে আমরা বুঝতে পারব। যেমন ফ্রম সেলফ স্টেট, নিজস্ব কোনো ব্যবসায়
ব্যবসায় যদি কোনো নিজস্ব স্টেটে কেনা বেচা করা থাকে, পারচেস করলে ট্যাক্স দিতে হবে, সেলস করলেও ট্যাক্স দিতে হবে। ইফ গুডস রেট ইজ 0%, পারচেজ এক্সাম্পটেড, মানে তাতে এক্সাম্পটেড ক্যাটাগরির মধ্যে পড়ে, মানে নন জিএসটি, ওতে ট্যাক্স পে করতে হবে না। সিমিলারলি যদি মাল যদি আমরা বিক্রি করি, সেটাও কিন্তু সেলস এক্সাম্পটেড হয়, সেলস এক্সাম্পটেড ক্যাটাগরির মধ্যে পড়ে, অর্থাৎ নন জিএসটি, জিএসটি রিটার্ন করার দরকার নেই। কিন্তু সিমিলারলি যদি কোনো প্রোডাক্ট আন্ডার জিএসটি ক্যাটাগরির মধ্যে পড়ে, সেই মাল যদি কেনা বেচা করি, তখন কিন্তু জিএসটি দিতে হবে। ইফ গুডস রেট ইজ 5%, 12%, 18%, 28% হয়, তাহলে পারচেজ জিএসটি দিতে হবে এবং সেল জিএসটি দিতে হবে। এটাই এই জিএসটি, যেমন ধরুন 18% হলে 9% স্টেট হবে এসজিএসটি, আর 9% হবে সিজিএসটি। ঠিক আছে, সেটা পারচেজের ক্ষেত্রে হবে এবং সেলসের ক্ষেত্রেও হবে। এইবার দেখা যায় এটা হচ্ছে সেলফ স্টেট, মানে নিজস্ব নিজ রাজ্যেতে যখন ব্যবসা করব, তখন কিন্তু ট্যাক্সটা আমাকে দিতে হবে এসজিএসটি আর সিজিএসটি, যে প্রোডাক্টগুলো আন্ডার জিএসটি ট্যাক্সেশনের মধ্যে পড়ে। এবার আমরা দেখব আদার স্টেট, অন্য রাজ্যের সঙ্গে আমরা কিভাবে করব। ইফ গুডস রেট ইজ 0%, তাহলে পারচেজ এক্সাম্পটেড হয়ে যাবে, মানে এক্সাম্পটেড ক্যাটাগরি, নন জিএসটি, ওতে কোনো ট্যাক্স লাগবে না। সিমিলারলি সেলসও যদি করে থাকে, তা সেটাও কিন্তু এক্সাম্পটেডের মধ্যে পড়বে, তাতেও কোনো ট্যাক্স লাগবে না। যদি ইফ গুড রেট ইজ 5%, 12%, 18%, 28%, আমরা যদি প্রোডাক্ট যদি কিনি, তাহলে আমাকে কিন্তু টোটালি আইজিএসটির মধ্যে পড়ে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টকে টোটালি ট্যাক্সটা দিতে হবে, এতে স্টেট গভর্নমেন্টের কোনো এন্টারফেয়ার থাকবে না। সেক্ষেত্রে সেলসের ক্ষেত্রে আইজিএসটিটা লাগবে যদি আদার স্টেটে কেনাবেচা হয়। তাহলে এইভাবে কিন্তু জিএসটির ট্রানজ্যাকশন স্টেট ওয়াইজে হয়, এবং এইভাবেই কিন্তু সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটির কিন্তু ইমপ্লিমেন্টটা হয়ে থাকে। এবার ফোর্থ স্টেপে আমরা যেটা দেখব, সেটা হচ্ছে ট্যাক্স কালেকশন বাই গভর্নমেন্ট কিভাবে ট্যাক্স কালেকশন করে, সেটা সম্পর্কে এই স্টেপে, মানে ফোর্থ স্টেপে আমরা বুঝতে পারব। পণ্য ও পরিষেবা কোনো একটি রাজ্যের মধ্যে হলে সিজিএসটি ও এসজিএসটি ধার্য করা হবে, তবে একাধিক রাজ্য হলে তা আইজিএসটি হয়ে যাবে, যেটা আমরা পূর্বের স্টেপও কিছুটা আলোচনা করেছি। এইবার একটা এক্সাম্পল হিসাবে বলতে পারি, নিজের রাজ্যে মাল কেনাবেচা করলে জিএসটি 18% যে প্রোডাক্টের থাকবে, সেটা কিভাবে দেওয়া হবে। সেটার ক্ষেত্রে স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, মানে এসজিএসটি লাগবে। এসজিএসটি যেটা 9%, সেটা রাজ্য সরকার, এবং সিজিএসটি সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, সেটা কেন্দ্র সরকার। তাহলে 18%টাকে তাহলে 9% করে ভাগ করে দেওয়া আছে। আবার ওই প্রোডাক্টটাই যদি অন্য রাজ্য থেকে যদি কেনাবেচা করা যায়, অন্য রাজ্যে মাল কেনাবেচা করলে সেটাকে 18%-ই দিতে হবে, সেটা কিন্তু আইজিএসটি হয়ে যাবে, মানে ইন্টারগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। 18% কেন্দ্র সরকারকে পে করতে হবে। এইভাবে কিন্তু গভর্নমেন্ট ট্যাক্স কালেকশনগুলো করে থাকে। এইবার আমরা ফিফথ স্টেপে যেটা দেখতে পাচ্ছি, এক্সাম্পল হিসাবে বোঝাতে সুবিধা হবে যে গভর্নমেন্ট কিভাবে ট্যাক্সেশনটা নিচ্ছে, এসজিএসটি, সিজিএসটি এবং আইজিএসটি। যদি নিজস্ব স্টেটে 18% কোনো প্রোডাক্ট কিনি, আইটেম ভ্যালু হচ্ছে ধরুন 1000 টাকা, তার ট্যাক্স পার্সেন্ট হচ্ছে 18%, 9% হচ্ছে এসজিএসটি, আর সিজিএসটি হচ্ছে 9%। তাহলে 1000 টাকার 18% জিএসটি হচ্ছে 180 টাকা, সেটা ভাগ হয়ে যাবে 90 টাকা রাজ্য সরকার আর 90 টাকা কেন্দ্র সরকার। তাহলে এইভাবে কিন্তু নিজস্ব রাজ্যে মাল কেনাবেচা করলে আইটেম ভ্যালুর 1000 টাকা আইটেম ভ্যালুর 180 টাকা কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টকে 9% আর স্টেট গভর্নমেন্টকে 9%, টোটাল হচ্ছে 1180 টাকা।
অন্য রাজ্যের মাল কেনাবেচা করলে ইফ জিএসটি ইজ 80%, এটা সরাসরি কেন্দ্র সরকার আইজিএসটির মাধ্যমে 80% ট্যাক্স আমরা কেন্দ্র সরকারকে পে করতে বাধ্য হব। এইভাবে কিন্তু স্টেট গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্স এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝালাম। যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি সরাসরি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। নেক্সটে 5 নম্বর, পার্টে আমরা দেখে নেব পারচেজ ফ্রম সেলফ ট্রেস 80% আইটেম আর পারচেজ ফ্রম আদার স্টেট 80% আইটেম। যেটা পূর্বের ক্লাসের পূর্বের স্টেপে আমরা বোঝালাম 1100 টাকা কোনো প্রোডাক্টের দাম থাকলে 9% স্টেট গভর্নমেন্ট আর 9% সেন্ট্রাল গভর্নমেন্ট, টোটাল 1180 টাকা। পারচেজ ফ্রম আদার স্টেট, কোনো অন্য রাজ্য থেকে যদি আমি কিনে থাকি টোটাল 180 টাকা, 18% হবে, সেটা টোটাল সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যেই পাবে। এবার নেক্সট স্টেপ হচ্ছে 6 নম্বর, যেটা হচ্ছে আমরা ইনপুট অ্যান্ড আউটপুট জিএসটি কাকে বলবো। ইনপুট জিএসটি হলো যখন একটি পণ্য বা পরিষেবা কেনার সময় যদি জিএসটি প্রদান করা হয় তখন তাকে ইনপুট ট্যাক্স বলা হয়। আর আউটপুট জিএসটি কাকে বলা হয়, যখন ব্যবসায়ী বিক্রয়ের সময় জিএসটি সংগ্রহ করে যাকে বলা হয় আউটপুট ট্যাক্স। অর্থাৎ যখন কোনো মাল আমি পারচেজ করব তখন যে ট্যাক্সটা প্রদান করা হয় তাকে ইনপুট ট্যাক্স বলা হয়, আর যখন ওই প্রোডাক্টটা যখন আমি বিক্রি করে যে ট্যাক্সটা নেওয়া হয় সেটাকে হয় আউটপুট ট্যাক্স বলা হয়। ঠিক আছে, তাহলে ইনপুট আউটপুট সম্পর্কে আমরা ক্লিয়ার হতে পারলাম। এইবার নেক্সট স্টেপ যেটা আমরা দেখব, এক্সাম্পল হিসাবে আমরা দেখব ইনপুট জিএসটি আর আউটপুট জিএসটি কোনটা। আইটেম ভ্যালু, কোনো মাল আমি পারচেজ করলাম 1000 টাকা দিয়ে, তার 18% ট্যাক্স হলে 90% এসজিএসটি আর সিজিএসটি হচ্ছে 90 টাকা, টোটাল 1180 টাকা হলো ট্যাক্স সহ। তাহলে এই 90 টাকা আর এই 90 টাকা, অর্থাৎ এই 90 প্লাস করলে যে 100 টাকা দাঁড়াচ্ছে এটাকে বলা হয় ইনপুট জিএসটি। সিমিলারলি যখন আমি সেলস করে যে ট্যাক্সটা পে করব সেটাকে বলা হয় আউটপুট জিএসটি। অর্থাৎ কোনো আইটেমের ভ্যালু যদি 500 টাকা হয় তাকে 9% এসজিএসটি, 9% সিজিএসটি, তাহলে 45 ইকুয়াল টু 90, টোটাল হয়ে যাচ্ছে 590 টাকা। তাহলে 500 টাকা প্রোডাক্ট ভ্যালু আর 90 টাকা হচ্ছে ট্যাক্স। এই 90 টাকা ট্যাক্সটাকে বলা হয় আউটপুট জিএসটি। ক্লিয়ার? এইবার আইটিসি ব্যালেন্স কাকে বলবো। হোয়াট ইজ আইটিসি ব্যালেন্স? যখন একটি ব্যবসায়িক ফার্মের ইনপুট জিএসটি বেশি হয় এবং আউটপুট জিএসটি কম হয় তখন উভয়ের মধ্যে ডিফারেন্স ব্যালেন্স, ভিন্ন ভারসাম্যকে আইটিসি ব্যালেন্স বলা হয়। অর্থাৎ যখন আমি মাল কিনলাম, কোনো প্রোডাক্ট 1000 টাকা দিয়ে কিনেছি এবং 18 যে কেনার পরে যে ট্যাক্সটা দিয়ে যে ভ্যালুটা দাঁড়িয়েছে এবং ওই মালটাই যখন বিক্রি করব কম জিএসটি দিয়ে যখন বিক্রি করব তখন কিন্তু তাই যে ডিফারেন্সটা হবে, আমি এক্সাম্পলের মাধ্যম দিয়ে বোঝাবো নেক্সট স্টেপে, তাকে আইটিসি ব্যালেন্স বলা হয়। আমরা এবার 9 স্টেপে এক্সাম্পলের মাধ্যমে এখানে বোঝানোর চেষ্টা করছি। আইটিসি ব্যালেন্স এক্সাম্পল হিসাবে এখানে যেটা বলতে চাইছি, পারচেজ 80% অফ আইটেম, সেলস অফ 80% আইটেম। যদি আমি ধরে নেওয়া যাক আমি 1000 টাকায় মাল কিনলাম, 90 টাকা ট্যাক্স দিয়ে 1180 টাকা হয় এবং এই ইনপুট জিএসটি হচ্ছে 180 টাকা। সেলস করলাম 500 টাকা, ঠিক আছে, 45 টাকা ট্যাক্স দিলাম, আবার সেন্ট্রাল জিএসটি 45 টাকা, 590 টাকা হলো। এটাকে
এই 90টাকে আউটপুট জিএসটি বলা হচ্ছে, আর এটাকে ইনপুট জিএসটি বলা হচ্ছে। তাহলে এটার সঙ্গে এটার বিয়ে করে যে ট্যাক্সটা বেরোবে সেটাকে বলা হয় আইটি ব্যালেন্স এক্সাম্পল। অর্থাৎ এইটার সঙ্গে এটা মাইনাস করে যে টাকাটা থাকবে সেটা হচ্ছে আইটিসি ব্যালেন্স। নেক্সট, ট্যাক্স পেড বাই কাস্টমার। কাস্টমার কিভাবে জিএসটি ট্যাক্স পে করে তার কেনাবেচার মাধ্যম দিয়ে, সেটা এখানে এক্সাম্পলের মাধ্যম দিয়ে বোঝাচ্ছেন। ধরুন কোনো প্রোডাক্ট 1000 টাকা দিয়ে কিনলাম, 90 টাকা দিয়ে 9% জিএসটি স্টেট গভর্নমেন্ট, 9% সিজিএসটি সেন্ট্রাল গভর্নমেন্ট, 90 টাকা, টোটাল 1180 টাকা হচ্ছে টোটাল ট্যাক্স সহ আমি পে করে দিলাম। এই প্রোডাক্টটা আমি যার কাছে পারচেজ করলাম তাকে আমি অ্যাডভান্স ট্যাক্সটা পেমেন্ট করে দিলাম। যখন এই প্রোডাক্টটা যখন আমি সেলস করব তখন কিন্তু আমি কাস্টমারের কাছ থেকে ওই 18%, 9% গভর্নমেন্টকে দিয়ে 18% আমি যে ট্যাক্সটা নিচ্ছি সেটা কাস্টমার সেটা কিন্তু পে করে দিচ্ছে। অর্থাৎ যে পারচেজ করে সে বিফোর অ্যাডভান্স পেমেন্ট করে দেয়, যখন প্রোডাক্টটা সেল করে তখন কিন্তু কাস্টমার সেই ট্যাক্সটা পে করতে শুরু করে। এইভাবে কিন্তু কাস্টমার গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে থাকে। 11 নম্বর, ট্যাক্স পেড বাই ওনার। শুধু কাস্টমারই যে শুধু ট্যাক্স পে করে সেটা নয়, দোকানের ওনারও কিন্তু সে ট্যাক্সটা পেড করতে বাধ্য থাকে, লায়াবিলিটি থাকে তার। যেমন এক্সাম্পল সম্পর্কে বলতে পারি, কোনো প্রোডাক্ট আমি 18% দিয়ে কিনলাম, কেনার পরে 90 টাকা দিলাম স্টেট গভর্নমেন্টকে, 90% সেন্ট্রাল গভর্নমেন্টকে, অর্থাৎ 9% করে 1180 টাকা টোটাল জিএসটি নিয়ে রেডি বিল হলো। ঠিক আছে, এইবার আমি যখন এই প্রোডাক্টটা তো আমি প্রফিট রেখে বিক্রি করব, তখন আমি এই প্রোডাক্টটা 1200 টাকা দিয়ে কাস্টমারকে বিক্রি করলাম। 9% 1200 টাকা, আবার 9% 1200 টাকা, টোটাল 108 মানে 1416 টাকা। তাহলে এইখানে 216 টাকা তাহলে মোটামুটি ট্যাক্স পে করেছি। 216 টাকা আমি এই 216 টাকাটাকে পারচেজ, আমি 180 টাকা যখন পারচেজ করেছিলাম বিয়ে করে দিয়ে এই টাকাটাকে কিন্তু আবার সব ওনার মানে যে বিক্রি করেছে তাকে কিন্তু আবার পে করতে হবে। তাহলে পূর্বের স্টেপে আমরা কাস্টমার কীভাবে ট্যাক্স পে করছে, আর এই স্টেপেতে আমরা যখন সেলস করছি যে প্রফিটের যে ট্যাক্সটা সেটাও কিন্তু গভর্নমেন্টকে আমাকে জিএসটি পে করতে হচ্ছে। এইভাবেই কিন্তু কাস্টমার কিভাবে ট্যাক্স পে করে আর সেলারও কিভাবে ট্যাক্স পে করে তার বিস্তারিত উদাহরণস্বরূপ বোঝানোর চেষ্টা করেছি। এবার 12 নম্বর স্টেপে আমরা চলে আসি রিটার্ন সম্পর্কে। আমরা এতক্ষণ তো জিএসটির সম্পর্কে মোটামুটি টোটাল একটা সম্পূর্ণ ধারণা পেলাম যে সিজিএসটি, এসজিএসটি কাস্টমার কিভাবে পে করে, সেলার কিভাবে পে করে, ট্যাক্স কিভাবে কাজ করে, এবং ইন্টারকানেক্টে মানে ইন্টার স্টেটে কীভাবে কাজ করে, আউট স্টেটে কীভাবে কাজ করে, তার টোটাল বিস্তারিত করলাম। এবার যখন আমি জিএসটি রিটার্ন করতে হবে বাই অনলাইনে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ঘরে এই জিনিসগুলো খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। জিএসটি 1-এর কাজ কি, জিএসটি 2-এর তো এখন সাধারণত কাজ নেই, জিএসটি 2-এর কাজ কি, জিএসটি 2বির কাজ কি, জিএসটি আর 3বির কাজ কি। যদি কোনো ফার্ম রেগুলার স্কিম বা জিএসটি নিয়মিত স্কিমের অধীনে নিবন্ধ করে থাকে, মান্থলি জিএসটি ফাইল, মাসিক জিএসটি ফাইলিং বিকল্প বেছে নিয়েছে, তাকে প্রতি মাসে 2টি জিএসটি রিটার্ন ফাইল করতে হবে। অর্থাৎ যখন কোনো কাস্টমার বা কোনো ব্যবসায়ী যখন জিএসটি সার্টিফিকেট রেজিস্ট্রেশন করে তখন দুটো অপশান থাকে, একটা হচ্ছে রেগুলার স্কিম আর একটা হচ্ছে কোয়ার্টারলি স্কিম। ঠিক আছে, যখন কোনো ব্যবসায়ী যদি জিএসটি রেগুলার যদি রিটার্ন করে থাকে তাহলে তাকে মাসের 11 তারিখের মধ্যে তাকে কিন্তু রিটার্ন করতে হবে জিএসটিআর 1-এর মাধ্যমে। আর যদি কোয়ার্টারলি করা থাকে কোনো
ব্যবসায়ী, তাহলে তাকে ত্রিমাসিক অন্তর তাকে কিন্তু আবার জিএসটি রিটার্ন করতে হবে। সেটা জিএসটির 1 আর জিএসটির 3B। সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, রিটার্ন হয় দুটো ফর্মে, জিএসটির 1 অ্যান্ড জিএসটির 3B। ঠিক আছে, এই দুটো ফাইলে কিন্তু রিটার্ন হতে পারে। বাকি এই যে 2 আর 2Bর আমি নেক্সট স্টেপগুলোতে বিস্তারিত আমি বোঝাচ্ছি আপনাদের। এবার চলে আসি আমরা, হোয়াট ইজ জিএসটিআর 1। জিএসটি 1 এর কাজ কি? জিএসটিআর 1 ফাইলে আমি সেলস রিটার্ন করব না পারচেজ রিটার্ন করব, তার টোটাল সম্পূর্ণ এখানে যখন কোনো ব্যবসায়ী তার কোম্পানি যে সমস্ত পণ্য ক্রয় পারচেজ করেছে তার কমপ্লিট ডিটেলস সম্পূর্ণ বিবরণকে বলা হয় জিএসটিআর 1। এটি একটি মাসিক বা ত্রৈমাসিক রিটার্ন যা একজন নিবন্ধিত ব্যবসায়ীকে ফাইল করতে হবে। অর্থাৎ কোনো ব্যবসায়ী যখন সারা মাসে যা পারচেজ করেছে সেই পারচেজের ডিটেলস রিটার্ন করতে গেলে যে ফর্মের মাধ্যমে করা হয় তাকে জিএসটিআর 1 ফর্মের মাধ্যমে রিটার্ন করতে হবে। এবং এই ফর্মে আপনি কাকে পণ্য বিক্রি করেছেন, কখন বিক্রি করেছেন, কত টাকায় পণ্য বিক্রি করেছেন, মোট জিএসটি কত, তার এইচএসএন কোড কী ছিল, যাকে পণ্য বিক্রি করা হয়েছিল তার জিএসটি নম্বর কত ছিল, এই সমস্ত বিবরণ জিএসটিআর 1 অন্তর্ভুক্ত করে যা আমাদের জিএসটিআর 1-তে আপলোড করতে হবে। এটাই এইভাবেই কিন্তু জিএসটিআর 1 ফর্মের ফাংশন, আর এইভাবেই কিন্তু জিএসটিআর 1 আমরা রিটার্ন করব। এইবার আমরা নেক্সট স্টেপে যাই, 14 নম্বর স্টেপে, হোয়াট ইজ জিএসটিআর 2B। জিএসটিআর 2B ফর্মের কাজ কি? একজন ব্যবসায়ী কেনা পণ্যের বিবরণ স্বয়ংক্রিয়ভাবে জিএসটি পোর্টালে প্রদর্শিত হয়। এই বিবরণগুলিকে জিএসটিআর 2B বলা হয়। অর্থাৎ এখানে আমি এক্সাম্পল সম্পর্কে নেক্সট স্টেপে বোঝাবো। যদি কোনো ব্যাপারী কাউকে যখন মাল বিক্রি করলাম, ধরুন আমি এক্সকে মাল বিক্রি করলাম, বিক্রি করার পরে কিন্তু আমি যখনই বিলটা যখন আপলোড করবে তখন কিন্তু 2A যাকে বিক্রি করলাম সে তার জিএসটি ফাইলে লগ করে সে কিন্তু 2B-তে গিয়ে টোটাল পারচেজের ডিটেলটা অটোমেটিক পেয়ে যাবে দেখতে। যেমন আপনি কাকে পণ্য বিক্রি করেছেন, পণ্য বিক্রি কখন পণ্য বিক্রি করেছে, কত টাকায় পণ্য বিক্রি করেছে, মোট জিএসটি কত, এইচএসএন কোড, টোটাল পারচেজ সম্পর্কিত প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত কিন্তু 2B ফর্মে গিয়ে জমা পড়ে যাবে অটোমেটিক্যালি, মানে স্বয়ংক্রিয়ভাবে। এটা হচ্ছে 2B ফর্মের কাজ। এবার নেক্সট 15 নম্বর যেটা হচ্ছে হোয়াট ইজ জিএসটিআর 2A। 2A-তে কি হবে? যদি একজন ব্যবসায়ী পণ্য ক্রয় করে থাকেন, সময় মতো জিএসটি1 রিটার্ন ফাইল না করে, শেষ তারিখের পরে তার জিএসটি রিটার্ন ফাইল করে, তাহলে এই ধরনের ক্রয়কৃত পণ্যের বিবরণ জিএসটিআর 2A না দেখিয়ে সোজা জিএসটি2B-তে না দেখিয়ে, এখানে বি হবে, সরি 2B-এ না দেখিয়ে সোজা জিএসটি2-1-এ দেখানো হবে, 2A-তে দেখানো হবে। অর্থাৎ ভালো করে বুঝতে হবে এখানটায়। ধরুন রামবাবু মাল কিনেছে শ্যামবাবুর কাছে, শ্যামবাবুর লায়াবিলিটি পড়ে রামবাবুর প্রোডাক্টটা 11 তারিখের মধ্যে জিএসটি মানে 11 তারিখের মধ্যে জিএসটি1-এ কিন্তু সেটাকে আপলোড করে দিতে পারলেই তাহলে জিএসটিআর 2B-তে অটোমেটিক দেখাবে। যদি 11 তারিখের পরে 11 তারিখে আগে না যদি রিটার্ন করে 11 তারিখের পরে যদি ফাইলটাকে যদি জিএসটিআর1-এ আপলোড করে, তখন কিন্তু আমি কিন্তু জিএসটিআর 2B-তে না দেখে 2A-তে দেখাতে পারবো। এবং যখন 2A-তে দেখতে পাবো তখন কিন্তু আমি এই মাসে কিন্তু আর রিটার্ন করতে পারবো না, পরের মাসে কিন্তু আবার আমি এই মানে জিএসটিটাকে আমি রিটার্ন করতে পারবো। সিমিলারলি 2B-তে যেরকম পারচেজ সম্পর্কে বিস্তারিত আমরা জানতে পারি, ক্রয়কৃত পণ্যের বিবরণ না আসে কিন্তু তার এইচএসএন কোড, টোটাল নাম্বার, টোটাল অ্যামাউন্ট, ট্যাক্সেশন টোটাল আমরা দেখতে পাবো। এখানে যদি কোনো ধরনের ক্রয়কৃত পণ্যের বিবরণ জিএসটি2B-তে না আসে কিন্তু জিএসটি2-এ আসছে, তাহলে ব্যবসায়ী মাসের ক্লেম করার পরিবর্তিত মাসে এই ধরনের ক্রয়কৃত পণ্যের জিএসটি ক্লেম করতে পারেন। এবার আমরা এক্সাম্পল সম্পর্কে বোঝাতে পারবো নেক্সট স্টেপে। হোয়াট ইজ জিএসটিআর 2B?
হোয়াট ইজ জিএসটিআর 3B? 3Bর কাজ কি? আমরা জিএসটিআর 1 বুঝলাম, জিএসটিআর 2B বুঝলাম, জিএসটিআর 2A বুঝলাম, এবার জিএসটিআর 3B। তাহলে রিটার্ন হয় দুটোতে, একটা হচ্ছে জিএসটিআর 1 রিটার্ন হয়, আর একটা হচ্ছে জিএসটিআর 3B। জিএসটিআর 1 পারচেজ দেখানো হয় এবং জিএসটিআর 3Bতে সেলস রিটার্নটা দেখানো হয়। যদি একজন ব্যবসায়ী তার ফার্মে যে সমস্ত পণ্য ক্রয় বিক্রয় করা হয়েছে তার ট্যাক্সের সম্পূর্ণ বিবরণকে জিএসটি 3B বলা হয়। ক্রয়কৃত পণ্যের ট্যাক্সেবল ভ্যালু এসজিএসটি, সিজিএসটি, টোটাল ইনপুট জিএসটি এবং বিক্রয় পণ্যের ট্যাক্সেবল ভ্যালু এসজিএসটি, সিজিএসটি, আইজিএসটি, টোটাল আউটপুট জিএসটি সম্পর্কে রিটার্ন করা হয়। জিএসটিআর 3Bতে কেনা পণ্যের বিবরণ অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে যে 2B থেকে আসে এবং জিএসটি 3Bতে বিক্রি হওয়া পণ্যের বিবরণ আমাদের দ্বারা জিএসটি 1 ডিটের মাধ্যমে পাওয়া যাবে। আমি নেক্সট স্টেপে যেটা আরো ভালো করে বিস্তারিত জানতে পারবো এক্সাম্পল মাধ্যমে। যদি লাস্ট ডেট অফ জিএসটিআর 1, জিএসটিআর 3B কিভাবে রিটার্ন করব, কবে রিটার্ন করব। মান্থলি রিটার্ন ফাইল করতে গেলে যারা জিএসটি নিয়ে সার্টিফিকেট নিয়েছিল তাদের যদি রেগুলারই যদি নেওয়া থাকে তাদের কিন্তু জিএসটিআর 1 ফর্মটা জিএসটিআর 1 রিটার্নটা প্রত্যেক মাসের 11 তারিখে কিন্তু রিটার্ন করতে হবে এবং কোয়ার্টারলি যারা করে তারা 13 তারিখের মধ্যে করতে পারবে, মানে যারা 3 মাস অন্তর। সিমিলারলি সেলসের ক্ষেত্রে 3Bর ক্ষেত্রে 20 তারিখ এভরি মান্থ, আর অন্যান্য বিভিন্ন স্টেটের ডেট থাকে যেমন 22 আর 24। এই 22 যে স্টেটের 22 থাকবে, যে স্টেটের 24 থাকবে, সেই 22 তারিখ 24 তারিখের মধ্যে 3Bটাকে আপলোড করে রিটার্ন করে দিতে হবে। এটা হচ্ছে ডেট, কোন 3Bর ডেট কবে, আর জিএসটি 3B ডেট এটা, আর জিএসটির ডেট হচ্ছে এটা। লাস্ট যেটা আমি স্টেপ দেখো জিএসটি 18 নম্বর, যেটা লিঙ্ক বিটুইন জিএসটিআর 1, জিএসটিআর 2B, জিএসটি 2A, এটা খুব ভালো করে বুঝতে হবে। যেমন আমার কোম্পানি হচ্ছে নোবেল এন্টারপ্রাইজ, আমি মাল কিনেছি রিগেল হার্ডওয়্যারের কাছ থেকে 1000 টাকা প্রোডাক্ট ভ্যালু, এসজিএসটি 9% 90 টাকা, সিজিএসটি 9% 90 টাকা, টোটাল 18% দিয়ে এপ্রিল মাসে প্রোডাক্টটা আমি কিনেছি পারচেজ। এবার এই রিগেল হার্ডওয়্যার্সের লায়াবিলিটি হয়, দায়িত্ব থাকে, সে 11 তারিখে এপ্রিলের 11 তারিখের মধ্যে কিন্তু এই পারচেজ ফাইলটা সে তার জিএসটিআর 1-এ কিন্তু আপলোড করে দেবে। দিলে পরেই কিন্তু আমি কিন্তু জিএসটিআর 2Bতে অটোমেটিক্যালি আমি দেখতে পাবো সে জিএসটিআর 1-এ সে কি বিলটা আপলোড করেছে। ঠিক আছে, তাহলে এই যখনই চলে আসবে তখন কিন্তু 11 মের বিফোর কিন্তু আমি কিন্তু এটাকে দেখতে পাবো 2B এর মধ্যে, এবং তাকে কিন্তু মানে 11 মের আগে কিন্তু জিএসটির 1টা কিন্তু তাকে ফাইল করে দিতে হবে, মানে রিগেল হার্ডওয়্যার্সকে। সিমিলারলি কোনো কারণবশত রিগেল হার্ডওয়্যার হয়তো 11 তারিখের আগে 11 মের আগে হয়তো এপ্রিল মাসের বিলটা জিএসটির 1-এ আপলোড করতে পারলো না, তখন 11 মের পরে যখন জিএসটি 1-এ যখন আপলোড করবে তখন অটোমেটিক্যালি কিন্তু 2B-তে আমি না দেখে জিএসটিআর 2A-তে দেখতে পাবো। যখনই আমি জিএসটি 2A-তে দেখতে পাবো আমি কিন্তু আর মে মাসে কিন্তু আমি আর কিন্তু আপলোড করতে পারবো না, এবার কিন্তু নেক্সট মান্থে জুন মাসে কিন্তু আবার আমাকে জিএসটিআর 3B-তে আমাকে কিন্তু আবার আপলোড করতে হবে। এইভাবে কিন্তু লিঙ্ক বিটুইন দ্য জিএসটিআর 1, জিএসটিআর 2B, জিএসটিআর 2A। তাহলে বন্ধু আপনারা খুব ভালোভাবে বুঝতে পারলেন জিএসটিআর 1, জিএসটিআর 3B, জিএসটিআর 2B, জিএসটিআর 2A কিভাবে কাজ করে, তার লিঙ্কিং কিভাবে হয়, কাস্টমার কিভাবে পে করে, সেলার কিভাবে, শপ ওনার কিভাবে পে করে, সিজিএসটির ফাংশন কিভাবে কাজ করে, এসজিএসটির ফাংশন কি কাজ করে, আইজিএসটির ফাংশন কিভাবে কাজ করে, টোটাল এই ক্লাসের মাধ্যমে বিস্তারিত আমরা তুলে ধরার চেষ্টা করেছি। যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আরও, তাহলে আপনারা আমাদের ঘরে সরাসরি কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন বা আমাদের মেল আইডিতে
আপনারা মেল করে জানতে পারেন, আমরা সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।